Hello everybody, this is Tofailo and welcome back to my YouTube channel and again I am back with another topic. আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা ইংরেজি শব্দকে যে শব্দটার অনেকগুলি আলাদা আলাদা বাংলা অর্থ রয়েছে। যেমন করে ধরে নাও যে একটা শব্দের অনেকগুলি অর্থ হতে পারে, একটাও হতে পারে, দুটো হতে পারে, তিনটিও হতে পারে, আবার চারটিও হতে পারে। তো আমরা কিন্তু এটা সবাই জানি যে একটা ইংরেজি শব্দের আলাদা আলাদা বাংলা অর্থ হতে পারে। এটা কিন্তু সিচুয়েশন হিসেবে ডিপেন্ড করছে, অর্থাৎ একটা ইংরেজি শব্দকে আমি একটা সিচুয়েশনে যখন ব্যবহার করব তার অর্থ অন্যরকম হতে পারে, আবার সেই ওয়ার্ডটাকে অন্য একটা সিচুয়েশনে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু তার অর্থ আবার অন্য হতে পারে। তো সেই রকম ভাবে আজকে আমি গেটকে নিয়ে আলোচনা করব। এই যে গেট ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, গেট ওয়ার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ঠিক আছে? কারণ গেটকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা যখন কোনো ফরেন ওয়েব সিরিজ দেখি ইংলিশ ভার্সনে, ঠিক আছে, আমরা কোনো হয়তো পডকাস্ট শুনি, তখন আমরা গেটের বিভিন্ন এক্সপ্রেশনগুলো দেখতে পাই, রাইট? সো আমরা কনফিউজড হয়ে যাই কখনো কখনো যে গেটকে এখানে কী হিসাবে ইউজ করা হলো, ঠিক আছে? সো আজকের এই ভিডিওতে আমি গেটের আলাদা আলাদা কী কী বাংলা অর্থ হতে পারে সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং দেখবো যে কোন কোন সিচুয়েশনে গেটকে আলাদা আলাদা অর্থে ইউজ করা হয়। ওকে, সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো এবার আমরা গেটের তাহলে প্রথম কি অর্থ পাচ্ছি দেখে নিই। গেট, গেট মানে কি বলতো? গেট মানে আমরা কি পেলাম প্রথমে? পাওয়া, ঠিক আছে? গেট মানে পাওয়া, তাহলে গেটের এক নম্বর মিনিংটা কি হলো? পাওয়া। আর আমরা কিন্তু এটা সবাই জানি যে গেট মানে পাওয়া, রাইট? যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অবটেন, অর্থাৎ অবটেন কথারও বাংলা অর্থ হচ্ছে পাওয়া, আর গেট মানেও পাওয়া, ঠিক আছে? আমরা এবার উদাহরণ দুটোকে দেখে নিই। Where did you get this pen? Where did you get this pen? মানে কি বলতো, তুমি এই কলমটা কোথায় পেলে? তো বুঝতে পারছো যে এখানে গেটকে কোন সেন্সে ইউজ করা হয়েছে? পাওয়া, অর্থাৎ এখানে গেটের অর্থ কি? পাওয়া। যেহেতু আমি এই বাক্যটাকে পাস্ট টেন্স হিসেবে বলছি, তার জন্য পাওয়াটা কি হয়ে গেল? পেলে। মানে তুমি এই কলমটা কোথায় পেলে, যেহেতু আমি প্রশ্ন করছি, ঠিক আছে? তারপরে কি বলছে? How did you get 90 in English? তুমি ইংরেজিতে কিভাবে 90 পেলে? How did you get 90 in English? মানে তুমি ইংরেজিতে কিভাবে 90 পেলে। তাহলে বুঝতে পারছি যে এখানেও গেটকে কোন সেন্সে ইউজ করা হয়েছে? পাওয়া। মানে এখানে গেটের অর্থ কি? পাওয়া, ঠিক আছে? সো এবার দেখে নাও অবটেন, অবটেন মানেও পাওয়া। তো আমরা যদি এই গেটকে রিপ্লেস করি, অর্থাৎ গেটের পরিবর্তে যদি অবটেনকে ব্যবহার করি, তবুও বাংলাতে অর্থটা সেম হবে। যেমন হাউ ডিড ইউ অবটেন 90 ইন ইংলিশ? মানে তুমি ইংরেজিতে কিভাবে 90 পেলে। তো বুঝতে পারলে যে গেটের আমরা এক নম্বর অর্থ পেলাম পাওয়া, যেটাকে আমরা ইংলিশে বলবো অবটেন। আর উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম। এবার দুই নম্বর পয়েন্টটাতে চলে আসি। তাহলে গেট, গেট মানে আবার কি বলতো? গ্রহণ করা। দেখো গেট মানে পাওয়া পেলাম, আবার এখানে গেট মানে কি? গ্রহণ করা। এবার কোন সেন্সে গ্রহণ করা ইউজ করা হয়েছে সেটা আমি উদাহরণের সঙ্গে দেখিয়ে দেব। তো গেট মানে গ্রহণ করা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি রিসিভ। রিসিভ মানে যেমন গ্রহণ করা, সেরকম গেট মানে গ্রহণ করা, রাইট? তো আমরা উদাহরণ করে দেখে নিই। ডিড ইউ গেট মাই মেসেজ? ডিড ইউ গেট মাই মেসেজ মানে তুমি কি আমার মেসেজটা গ্রহণ করেছো? মানে কাউকে যখন আমরা মেসেজ করি, যখন আমরা কাউকে কোনো মেসেজ সেন্ড করি, তখন কিন্তু আমরা কখনো কখনো ফোন করে জিজ্ঞাসা করি যে তুমি কি আমার মেসেজটাকে গ্রহণ করেছো? সেক্ষেত্রে আমরা গেটকে ইউজ করতে পারি যে ডিড ইউ গেট মাই মেসেজ মানে তুমি কি আমার মেসেজটাকে গ্রহণ করেছো, অর্থাৎ তুমি কি আমার মেসেজটাকে পেয়েছো। এখানে পেয়েছো কোন সেন্সে ইউজ করা হয়েছে? যে তুমি এটাকে রিসিভ করেছো, এই সেন্সে, ঠিক আছে? তো আমরা গেটকে রিসিভ অর্থাৎ গ্রহণ করা হিসেবেও ব্যবহার করতে পারি। ডিড ইউ আমরা যদি এখানে গেটের পরিবর্তে রিসিভ ব্যবহার করি, তবু অর্থটা সেম হবে। যেমন দেখো, ডিড ইউ রিসিভ মাই মেসেজ? সেম, তুমি কি আমার মেসেজটাকে গ্রহণ করেছো, অর্থাৎ তুমি কি আমার মেসেজটাকে পেয়েছো, ঠিক আছে? অথবা ডিড ইউ গেট মাই মেসেজ অর্থাৎ তুমি আমার মেসেজটাকে কি গ্রহণ করেছো। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম যে গেটের অর্থ গ্রহণ করাও হয়, ঠিক আছে? এবার কোন সেন্সে ইউজ করতে হয় আমি কিন্তু উদাহরণ সহ দেখিয়ে দিলাম। তারপরে কি আছে? আই গট অ্যান ইনভিটেশন কার্ড। আই গট অ্যান ইনভিটেশন কার্ড মানে কি বলতো? আমি একটা
নিমন্ত্রণের কার্ড পেয়েছি, আমি একটা নিমন্ত্রণের কার্ড পেয়েছি, ঠিক আছে। তো এখানে এখানে যেটা গট আছে, আমি একটা জিনিস বলে দিই যে গেট হচ্ছে 1 নম্বর ফর্ম ভার্বের, গট 2 নম্বর ফর্ম, আর এখানে আরেকটা গট, এটা হচ্ছে 3 নম্বর ফর্ম। কিন্তু আমেরিকান ইংলিশে কখনো কখনো কি বলে তো গটেন বলে। তাহলে আমরা কি দেখলাম যে গেটের 1 নম্বর ফর্ম তো গেট, 2 নম্বর ফর্ম গট, 3 নম্বর ফর্ম গট, আর গটেনও হয়, অ্যাকচুয়ালি 3 নম্বর ফর্মটা গটেনও হয়, যেটা কিন্তু আমেরিকান ইংলিশে আমরা দেখতে পাই। সো বেসিক্যালি এখানে গট আছে, তার মানে কি আছে যে গেটের পাস্ট টেন্স, তার জন্য গট আছে। ওকে, সো এটা দেখে কনফিউজড হবে না যে এখানে আবার গট কেন হলো। গেটের পাস্ট টেন্স হিসেবে এখানে ইউজ করা হয়েছে, মানে গেটের 2 নম্বর ফর্ম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। সো আই গট অ্যান ইনভিটেশন কার্ড, অর্থাৎ আমি একটা নিমন্ত্রণের কার্ড পেয়েছি। তো এই বাক্যটাকে, তো এখানে গটকে কি হিসেবে ইউজ করা হয়েছে? রিসিভড হিসেবে। দেখো এই বাক্যটাকে আমি যদি এইভাবে বলি আই রিসিভড, যেহেতু পাস্ট টেন্সে আছে তো এটা রিসিভড হয়ে যাবে। আই রিসিভড অ্যান ইনভিটেশন কার্ড, তবুও সেন্সটা একই, যে কি আমি একটা নিমন্ত্রণ কার্ড গ্রহণ করেছি অর্থাৎ পেয়েছি, তাই না? তো দেখতে পেলে যে গেটের অর্থ গ্রহণ করাও হয়, ঠিক আছে। এবার 3 নম্বরটা চলে আসছে, কি বলছে? গেট, গেট মানে আবার বুঝতে পারা হয়। গেট মানে কি? বুঝতে পারা। দেখো যেটাকে আমরা ইংলিশে বলে থাকি আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে যেমন বুঝতে পারা, গেটকেও আমরা মানে আন্ডারস্ট্যান্ডের সেন্সে ব্যবহার করতে পারি। যেমন কি বলছে দেখো, আই ডোন্ট গেট ইট, মানে আমি এটা বুঝতে পারছি না। আই ডোন্ট গেট ইট, আমি এটা বুঝতে পারছি না। ওকে, সো এখানে গেটকে রিপ্লেস করে, তাহলে এখানে গেটকে কি হিসেবে ইউজ করা হয়েছে? এখানে গেটকে আন্ডারস্ট্যান্ড হিসেবে ইউজ করা হয়েছে, কারণ গেট মানে আন্ডারস্ট্যান্ড, রাইট? সো আই ডোন্ট গেট ইট মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, সো আই ডোন্ট গেট ইট মানে আমি বুঝতে পারছি না। বুঝতে পারলে? তাহলে গেটের মিনিং দেখে না কতটা। তাহলে আমরা দেখতে পেলাম গেট মানে পাওয়া একটা হয়ে গেল, গেট মানে গ্রহণ করা, কোন সেন্সে ব্যবহার করতে হয় আমি বলে দিলাম। আবার গেট মানে বুঝতে পারা, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি আন্ডারস্ট্যান্ড, রাইট? আই ডোন্ট গেট ইট, আই ডোন্ট গেট ইট, তো তুমি আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে তুমি গেটকে ইউজ করতে পারো, আই ডোন্ট গেট ইট মানে আমি এটা বুঝতে পারছি না, ঠিক আছে। ওকে ওকে, সো তারপরে দেখে নিই, তারপরেরটা রয়েছে গেট। ওকে, সো গেট মানে কি বলতো? গেট মানে আবার কি হয়? হওয়া। গেট মানে কি? হওয়া। যেমন করে আমরা বলতে পারি যে দুঃখিত হইও না, ঠিক আছে, বিরক্ত হইও না, ঠিক আছে। সো গেট মানে আবার কি হয়? হওয়া, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি বি, রাইট? উদাহরণগুলো দেখো তাহলে ভালো বুঝতে হবে। যেমন কি বলছে, ডোন্ট গেট কনফিউজড, ডোন্ট গেট কনফিউজড। কনফিউজড মানে কি? হতভম্ব হয়ে যাওয়া, ওকে, মানে বিরক্ত হয়ে যাওয়া, ঠিক আছে। সো এই বাক্যটাকে দেখে নাও, তাহলে এখানে গেটকে কি হিসেবে ইউজ করা হয়েছে? বি হিসেবে, মানে হওয়া, যেটার বাংলা অর্থ কি হবে? হওয়া। আমি যদি বাক্যটাকে এইভাবে বলি, ডোন্ট বি কনফিউজড, তবুও সেম, যে কনফিউজড হয়ে না, ঠিক আছে। ডোন্ট গেট কনফিউজড, তবুও সেম, যে কনফিউজ হয়ে না। বুঝতে পারলে? তাহলে গেটের আরেকটা আমরা অর্থ কি দেখতে পেলাম 4 নম্বরে, যে গেট মানে হওয়া, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি বি। যেমন করে বি মানে হওয়া, তো গেটকেও আমরা বি এর সেন্স হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। ডোন্ট গেট স্যাড, দুঃখিত হয়ে না, ডোন্ট গেট স্যাড, ঠিক আছে। তাহলে ডোন্ট বি স্যাড দিয়েও এই বাক্যটা করতে পারি, তাই না? এখানে যদি আমি বি লাগিয়ে দিই, ডোন্ট বি স্যাড, তবু ভুল হবে না। ওকে, সো আমরা দেখতে পেলাম যে গেট মানে হওয়া, রাইট? যেমন করে আমরা এই দুটো উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ যে গেটের কত মানে অর্থ রয়েছে, একটাই ওয়ার্ড কিন্তু তার অর্থ মানে বিভিন্ন রকমের সিচুয়েশন হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে। ওকে, তারপরে কি আছে? গেট। গেট মানে আবার কি বলতো? গেট মানে নেওয়া, নেওয়া। যেমন করে টেক মানে নেওয়া, সেরকম করে গেট মানেও নেওয়া, ঠিক আছে। তাহলে আমরা 5 নম্বর গেটের আবার 5 নম্বর বাংলা অর্থটা কি পেলাম? নেওয়া, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি টেক। ওকে, প্রথম বাক্যটা কি বলছে? লেটস গেট আ ট্যাক্সি, লেটস গেট আ ট্যাক্সি। আমরা বাংলাতে বলে থাকি না, আরে চলো তাহলে গাড়ি ধরা যাক, তাহলে বাস ধরা যাক, কিংবা ট্যাক্সি ধরা যাক। তো ইংলিশে একটা এক্সপ্রেশন আছে এরকম, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি লেটস গেট আ ট্যাক্সি অথবা লেটস টেক আ ট্যাক্সি, ঠিক আছে। তো এই বাক্যটাতে তাহলে এখানে দেখে নাও যে গেটের পরিবর্তে এখানে গেটের অর্থ অ্যাকচুয়ালি টেক হিসেবে আছে, ঠিক আছে। লেটস টেক আ ট্যাক্সি, চলো একটা ট্যাক্সি নিই, অর্থাৎ ট্যাক্সি ধরি, এরকম সেন্সটা, ঠিক আছে। তো লেটস গেট আর ট্যাক্সি মানে লেটস
টেক আ ট্যাক্সি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে গেট মানে নেওয়া অর্থ হয়। ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি টেক। তারপর কি আছে, প্লিজ গেট দিস, মানে দয়া করে এটা নাও। প্লিজ গেট দিস মানে প্লিজ টেক দিস। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি বাক্যটা এখানে টেক লাগিয়ে দিই তবুও সেম, প্লিজ টেক দিস অর্থাৎ প্লিজ গেট দিস মানে এটা দয়া করে নাও। তাহলে বুঝতে পারলে যে গেটের আমরা নেওয়া অর্থ পাই, রাইট? যেমন করে গেট মানে বি, সেরকম আবার গেট মানে নেওয়া। ঠিক আছে, মানে গেট মানে যেমন হওয়া বা ইংরেজিতে বি, সেরকম গেট মানে নেওয়া, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি টেক, রাইট? তো লেটস গেট ট্যাক্সি, প্লিজ গেট দিস। তো দেখতে পাচ্ছ মানে কোন সিচুয়েশনে গেটটাকে টেক হিসেবে ব্যবহার করা হয়, রাইট? ওকে, তাহলে হয়ে গেল। এবার 6 নম্বরে কি পাচ্ছি দেখো, গেট। গেট মানে আবার কি বলতো, ব্রিং। ব্রিং, ব্রিং মানে কি, ব্রিং মানে আনা। তো গেট মানে আবার কি পেলাম আরেকটা অর্থ, আনা। গেট মানে আনা। ওকে, যেমন করে আমরা বলি না যে বইটা আনো, ব্রিং দ্য বুক, রাইট? এরকম বলে থাকি। তো এটাকে আমরা বলতে পারি গেট দ্য বুক মানে বইটা আনো। ওকে, সো এখানে দেখে নাও আমি একটা উদাহরণ নিয়েছি। তো গেটের তাহলে আমরা এখানে অর্থ পেলাম আনা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ব্রিং। ব্রিং মানে যেমন আনা, গেট মানে আনা। দেখো, ক্যান ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার? ক্যান ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার? ঠিক আছে, ক্যান ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার মানে তুমি কি আমাকে এক গ্লাস জল এনে দিতে পারবে? দেখো, এনে দিতে পারবে মানে আনা। তাহলে এখানে যদি আমরা ব্রিং ব্যবহার করি না, তবুও বাংলাতে তার অর্থটা সেম হবে। ক্যান ইউ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার মানে তুমি কি আমাকে এক গ্লাস জল এনে দিতে পারবে? ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম, দেখে নাও যে গেটের কত আলাদা আলাদা মানে অর্থ রয়েছে আর কোন কোন সেন্সে ইউজ হচ্ছে। ওকে ওকে ওকে, সো তারপরে কি রয়েছে আমরা দেখে নিই। তারপরে কি রয়েছে, গেট। 7 নম্বরে কি রয়েছে, গেট। তো গেটের এখানে 7 নম্বরে আবার কি মানে পেলাম আমরা, কেনা। গেট মানে কি, কেনা। দেখতে পাচ্ছ, তাহলে গেটের অলরেডি আমরা 7টা মানে পেয়ে গেলাম আলাদা আলাদা অর্থ বাংলা। তো গেট মানে কেনা, যেমন করে যেটাকে আমরা ইংলিশে বলে থাকি বাই। বাই মানে যেমন করে কেনা, আমরা গেট মানেও আবার কেনা। গেট কথারও আবার আমরা অর্থ পাই কেনা। ঠিক আছে, তো এবার কিভাবে উদাহরণটা একটু দেখে নিই। I will go to grocery store to get some cake. এই যে এখানে গেট দেখতে পাচ্ছ, বলছে I will go to grocery store, আমি মুদিখানার দোকান যাব, to get some cake, কিছু কেক কিনতে। তাহলে এখানে দেখো, এখানে গেটকে কি হিসেবে ইউজ করা হয়েছে, বাই। এই বাক্যটা যদি আমি বাই দিয়ে বলি তবুও বাংলাতে অর্থ সেম হবে। I will go to grocery store to buy some cake. তো বাইরের জায়গাতে কি ইউজ করা হচ্ছে, গেট। তাহলে গেট মানে কেনা। ঠিক আছে, বুঝা গেল যে গেট মানে কেনা। তাহলে গেট কেনা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি বাই। ওকে, তারপরে কি বলছে দেখো, 8 নম্বরে বলছে গেট। গেট মানে ধরা, ক্যাচ, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ক্যাচ। ঠিক আছে, যেমন করে ক্যাচ মানে ধরা, সেরকম গেট মানেও ধরা। উদাহরণটা দেখে নিই। দ্য কপস ফাইনালি গট মি। দ্য কপস ফাইনালি গট মি মানে পুলিশেরা অবশেষে আমাকে ধরে ফেললো। এখানে গট কেন আছে, আমি তো একটু আগে দিলাম, কারণ এখানে এটা গেটের মানে এখানে গেটের 2 নম্বর ফর্ম রয়েছে গট। ঠিক আছে, তার জন্য এখানে গট আছে, মানে সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। দ্য কপস ফাইনালি গট মি। এবার ক্যাচের সেকেন্ড ফর্ম কি, কট। তাহলে আমরা এই কট মানে ক্যাচের সেকেন্ড ফর্ম কট, তাহলে আমরা এখানে যদি কট ব্যবহার করি তবুও বাক্যটার মানে বাংলাতে সেম হবে। দ্য কপস ফাইনালি কট মি অর্থাৎ পুলিশেরা অবশেষে আমাকে ধরে ফেললো, অর্থাৎ দ্য কপস ফাইনালি গট মি, পুলিশেরা আমাকে অবশেষে ধরে ফেললো। তাহলে গেট মানে ক্যাচ, যেটাকে আমরা মানে বাংলা যার অর্থ হচ্ছে ধরা। ঠিক আছে, 9 নম্বরে কি বলছে, গেট। গেট মানে আবার কি বলতো, শোনা। শোনা, কথা শোনা। ঠিক আছে, তো গেট মানে শোনা, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি হিয়ার। হিয়ার মানে যেমন শোনা, সেরকম গেট মানে শোনা। তাহলে গেটের আমরা 9 নম্বরে অর্থ পেলাম শোনা। দেখতে পাচ্ছ, তাহলে গেটের আমরা অলরেডি 9টা অর্থ পেয়ে গেলাম। সরি আই ডিডন্ট গেট দ্যাট। সরি আই ডিড নট গেট দ্যাট
কুড ইউ রিপিট ইট, যখন কারোর সঙ্গে আমরা কোন মানে ইন্টারঅ্যাক্ট করি, কথাবার্তা বলি, অনেক টাইমে বুঝতে পারি না, তখন আমরা কি বলি যে দুঃখিত আমি আপনার কথা বুঝতে পারলাম না কিংবা শুনতে পেলাম না, তো তুমি কি এটা আবার রিপিট করবে। ওকে, তো ওই সেন্সে আমরা গেটকে ব্যবহার করতে পারি। সরি আই ডিড নট গেট দ্যাট, ইট মিন্স সরি আই ডিড নট হিয়ার দ্যাট, মানে আমি ওটা শুনতে পাইনি, ঠিক আছে। তো কি বলছে, কুড ইউ রিপিট ইট, তুমি কি এটা আবার বলবে, মানে আবার রিপিট করবে। তাহলে এই সেন্সে আমরা গেট ইউজ করতে পারি, যেখানে গেটের অর্থ কি হবে, হিয়ার। হিয়ার মানে শোনা, বুঝা গেল। ওকে, সো এবার আমরা তারপরেরটা দেখে নিই কি রয়েছে 10 নম্বরে গেট। তো 10 নম্বরে গেটে কি হচ্ছে, তো এখানে গেটের মানে হচ্ছে পৌঁছানো, পৌঁছানো, ঠিক আছে। গেট মানে কি বলতো, পৌঁছানো, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি রিচ। রিচ মানে যেমন পৌঁছানো, সেরকম গেট মানে পৌঁছানো, ঠিক আছে। যেমন এই কি বলছে দেখো, আই উইল গেট দেয়ার অ্যাট 4 PM, অর্থাৎ আমি সেখানে 4টাতে পৌঁছে যাব। তাহলে এখানে গেট কি কোন সেন্সে ইউজ করা হয়েছে, রিচ। এই বাক্যটাকে যদি আমরা রিচ দিয়ে বলি, আই উইল রিচ দেয়ার অ্যাট 4 PM, তো বুঝে যাবে যে আমি সেখানে 4টাতে পৌঁছে যাব। তো এখানে গেট ইউজ করা হয়েছে। ওকে, সো গেট মানে পৌঁছানো, মানে গেটকে রিচের মতো করে ব্যবহার করা হয়, যেমন রিচ মানে পৌঁছানো, সেরকম গেট মানে পৌঁছানো, ঠিক আছে। কোন সেন্সে ব্যবহার করা হয় একটু দেখে নাও, এই সেন্সে। মানে আই উইল গেট দেয়ার অ্যাট 4 PM, অর্থাৎ আমি সেখানে 4টাতে পৌঁছে যাব। দেখো আরো উদাহরণগুলো ইনক্লুড করা যায়, কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি এই মানে একটা একটা করে নিয়েছি, ঠিক আছে। তাহলে গেট মানে পৌঁছানো, আমরা মানে বাংলায় অর্থটা পাই, ঠিক আছে। তারপরে কি বলছে গেট, গেট মানে বিকাম। বিকাম মানে কি হওয়া, যেমন করে বি মানে হওয়া, আমি একটু আগে আলোচনা করলাম, সেরকম বিকাম মানেও হওয়া। তো বিকাম, গেট মানে কি বলতো, হওয়া, যেটা ইংরেজি অর্থ কি হবে, বিকাম। ওকে, তো বলছে আই এম গেটিং স্মার্ট নাও, মানে আমি এখন চালাক হচ্ছি। তো এখানে গেটিং আছে, তার মানে কি গেটের আইএনজি ফর্ম আছে, তো এখানে বিকাম, তো এখানে বিকামিং দিয়ে বাক্যটা যদি করি, তো সেম থিং, আই এম বিকামিং স্মার্ট নাও, মানে আমি এখন চালাক হচ্ছি। তো গেটকে আমরা মানে বিকাম যেটা রয়েছে এর পরিবর্তে আমরা গেটকে ইউজ করতে পারি, ঠিক আছে। সো গেট মানে হওয়া, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি বিকাম, ঠিক আছে। 12 নম্বরে কি হচ্ছে গেট। গেট মানে কি স্টার্ট, মানে শুরু করা। স্টার্ট মানে যেমন করে শুরু করা, বিগিন মানে শুরু করা, সেরকম ভাবে গেট মানেও আমরা শুরু করা পাই। কি বলছে দেখো, আফটার ব্রেকফাস্ট, সকালের খাবার দাবার পর, মানে সকালের নাস্তার পর, উই গট চ্যাটিং, মানে আমরা চ্যাট করতে শুরু করেছিলাম, মানে কি কথা বলতে শুরু করেছিলাম। এখানে চ্যাটিং মানে অ্যাকচুয়ালি কথা বলা, চিটচ্যাট কথা বলা, ঠিক আছে, গল্প করা, গসিপ করা। তো উই গট চ্যাটিং, অর্থাৎ আমরা গল্প বলতে শুরু করেছিলাম, আমরা কথাবার্তা বলতে শুরু করেছিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছ গট, একটু আগে বললাম যে এটা গেটের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। তো এখানে গটকে কি হিসেবে ইউজ করা হয়েছে, স্টার্ট হিসেবে, অর্থাৎ আফটার ব্রেকফাস্ট উই স্টার্টেড চ্যাটিং, আমরা গল্প বলতে শুরু করেছিলাম, মানে ব্রেকফাস্টের পর আমরা গল্প বলতে শুরু করেছিলাম। তাহলে দেখতে পাচ্ছ যে গেটের অর্থ আমরা বাংলা শুরু করা পাই। তাহলে 12টা আমরা অর্থ অলরেডি পেয়ে গেলাম, ঠিক আছে, যে গেট স্টার্ট শুরু করা 12 নম্বরটা, ঠিক আছে। 13 নম্বরটা কি বলছে দেখো, গেট। গেট মানে টু কনফিউজ, গেট মানে আবার কনফিউজ হয়ে যাওয়া, যেমন করে যেটা বাংলা অর্থ হচ্ছে হতভম্ব করা, মানে মেক সামথিং কনফিউজ, পাজলড, ঠিক আছে। সো গেট মানে কি বলতো, কনফিউজ, হতভম্ব করা। যেমন করে আমরা বলতে পারি উদাহরণে, দ্যাট কোশ্চেনস রিয়েলি গট মি, দ্যাট কোশ্চেনস রিয়েলি গট মি, ওই প্রশ্নটা আমাকে মানে কনফিউজড করে দিয়েছে, হতভম্ব করে দিয়েছে। ধরে নাও তুমি পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, তো এবার একটা প্রশ্ন এসেছে যেটা তোমাকে কনফিউজড করে দিচ্ছে, যে এর উত্তরটা কি হতে পারে, এটা হবে না ওটা হবে, ঠিক আছে। তো এই মুহূর্তে বাংলাতে আমরা সেন্সগুলো করে থাকি না, এই কোশ্চেনটা আমাকে না কনফিউজড করে দিল, তো সেই ক্ষেত্রে আমরা এই গেটকে ইউজ করতে পারি কনফিউজডকে রিপ্লেস করে। দ্যাট কোশ্চেনস রিয়েলি গট মি, অর্থাৎ প্রশ্নটা আমাকে মানে হতভম্ব করে দিল, ঠিক আছে, মানে কনফিউজড করে দিল। তো গেট মানে আবার কনফিউজড অথবা হতভম্ব করাও হয়, ঠিক আছে। তারপরে কি বোঝা যাবে 14 নম্বর হচ্ছে গেট। গেট মানে মেজার, মানে মাপা, কোনো টেম্পারেচার মাপে না, তাপমাত্রা, ঠিক আছে। তো গেট মানে
মেজার, যেটা আমরা বলে থাকি মাপা, মানে বাংলাতে গেট এর অর্থ কি মাপা। যেমন করে কি আছে, ডিড ইউ গেট হিজ টেম্পারেচার, মানে তুমি কি তার তাপমাত্রাটা মাপলে, ঠিক আছে। তো আমরা দেখতে পেলাম যে গেটের অলরেডি আমরা 14টা মানে পেলাম, ঠিক আছে। সো এই যে মানে গেটের 14টা মানে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ গেটকে আমরা ব্যাপক হারে ব্যবহার করে থাকি। সো আমাদের জানা দরকার যে গেটকে কোন কোন সেন্সে কি হিসেবে ইউজ করা হয়, তাহলে কি আমরা যখন ইংরেজিতে কথা বলবো না তখন আমাদেরকে বলতেও সুবিধা হবে, আর কেউ যদি আমাদের সামনে বলে গেট দিয়ে কোনো এক্সপ্রেশন, তাহলে আমরা ইজিলি ধরতে পারবো যে কি এটা কোন সেন্সে ইউজ করা হলো। এর তো 14টা অলরেডি মিনিং এখানে আমি দিয়ে দিলাম, তো কোন সেন্সে ইউজ করা হলো আমরা বুঝতে পারবো। এটা নয় যে কি গেটের মানে অর্থ 14টা রয়েছে, 14টা থেকেও বেশি রয়েছে, নিয়ারলি 30 মিনিংস রয়েছে, 30টার আশেপাশে মানে রয়েছে। তো আমার মনে হয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন ব্যবহার করছি সেগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করলাম। সো ভিডিওটি অবশ্যই তোমাদের মানে ইংলিশ স্পিকিং স্কিলসকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে ফলো করুন। থ্যাংক ইউ।